বলছি কতদিন হয়ে গেল আমরা এই শহরে এসে বসবাস করছি না? আমিও তাই ভাবছিলাম মা, তুমি এই কথাটা আমাকে কেন এখন অবধি বলোনি। আমি অপেক্ষায় ছিলাম, বিশ্বাস করো। তোমার এই অভ্যেসটা আর গেল না। মা মনে আছে সে ছোটবেলায়, না তো ওই ভাইগুলো তো আমার তখন অনেকটাই ছোট, আমি তখন বেশ বড়। তুমি আমাদেরকে দিদার বাড়ি, মাসির বাড়ি সব নিয়ে যেতে, আর 2 দিনের বেশি 3 দিন হলেই বলতে থাকতে, চরে অনেকদিন হয়ে গেল, এবার বাড়ি যায়। আর কতদিন এই অভ্যেসটা তোমার আর গেল না, মনে পড়ে? কি বলিস, মার মনে পড়বে না? মাই তো তোদের সব জায়গায় নিয়ে নিয়ে যেত, আর মা ভুলে যাবে তা হয়? মা, বলছিলাম কি, তোমার বৌমাও বলছিল, দেখো এই শহরে তো প্রচুর মন্দির আছে, তো আমাদের খুবই ইচ্ছে ছিল যে তোমাকে নিয়ে একদিন বেরোবো। এই শহরের মোটামুটি যতগুলো আর কি খুব ভালো মন্দির আছে, মানে মন্দির সবই ভালো হয়, খুব পরিচিত, তোমাকে নিয়ে যাব। মানে এটা কিন্তু শুধু আমাদের জন্য বলছি না, আমি তোমার জন্যই বলছি, আমাদের খুব ভালো লাগবে। আর দেখো, যেটা ভেবেছি যে ওই দিন না সকাল সকাল গাড়ি নিয়ে একবারে বেরিয়ে পড়বো, বাড়িতে কোনো খাওয়া দাওয়ার ঝামেলা রাখবো না, বাইরেই আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো। হ্যাঁ, নতুন করে আর কি দেখবো বলতো? ওই আমাদের লখনৌতে যা, এখানেও তো তাই, একই তো। একটা দিনও এই বাড়ির বাইরে পা পর্যন্ত রাখুনি, হ্যাঁ? আর তুমি বলছো যে দেখার কি আছে? ওই যতটুকু বেরিয়েছি তাতেই আমার দেখা হয়ে গেছে। ওরকম মনে হয়? হ্যাঁ, তুমি শহরটা ঘুরেছো, শহরটা ঘুরলে তারপরে তুমি বুঝতে পারবে। তোমার ওরকম বাড়িতে বসে বসে মনে হয় যে সব শহরের স্ট্রাকচারই বোধহয় এক। এই শহর যদি ভালো করে ঘোরো না, চোখে ধাঁধা লেগে যাবে। এই তোমার জন্য আমায় কত কথা শুনতে হয় জানো, তোমার বৌমার কাছ থেকে। সে তো আমার সুযোগ পেলেই বলে যে মা বেচারি বাড়িতে একা সারাক্ষণ বসে থাকে, কোথাও ওনাকে নিয়ে বাইরে বেরোনো হয় না, আমরা তো তাও মাঝে মধ্যে বেরোতে পারি। মা কি করে সারাক্ষণ ধরে? আর তুমিও বলো না মাকে কোথাও নিয়ে যাওয়ার জন্য। এটা কি তুমি ঠিক করছো? তোমার জন্য কথাটা আমি কেন শুনবো বলো তো? যেটা আমরা প্ল্যান করেছি, মানে বিশেষ করে তোমার বৌমাই প্ল্যান করেছে, ওই বলছিল আমরা কিছু দর্শনীয় স্থান, বিশেষ করে ধরো কলকাতা শহরের যে মন্দিরগুলো খুবই প্রচলিত, সবাই জানে, যার একটা হিস্টোরিক্যাল জায়গা আছে, আমরা সেগুলোতে যাই। আমার জন্য বলছি না কিন্তু, তোমার জন্য বলছি, আমাদের সকলের জন্য বলছি। আমাদের সকলের তো একসাথে কোথাও বেরোনোও হয় না মা, দেখবে খুব ভালো লাগবে, সারাদিন ধরে হই হই করে কাটাবো। না না, ও অঙ্কুশ, আমাকে আর কোথাও বেরোতে টেরোতে বলিস না বাবা, এই বয়সে আমাকে আর টানা হ্যাঁচড়া করিস না। মামা প্লিজ, এই কথাটা তুমি রাখো আমার। দেখো, তোমার বৌমা যখন এই কথাটা আমার কানে দিয়েছে, আমি কিন্তু নিশ্চিত এরপরে যদি আমি তোমাকে নিয়ে না বেরোই, ও তোমাকে নিয়ে একা একাই কোথাও বেরিয়ে পড়বে, তখন আমার কিন্তু কোনো মান সম্মান থাকবে না। আমার জন্য প্লিজ তুমি একটু মত দাও, রাজি হও। অবশ্য তোর কথা ঠিক, মানে বৌমার মনটাও আমায় রাখতে হবে, তাই না? না গেলে আবার বৌমার রাগ হলেও হতে পারে। সব সময় যে সংসারে আমার কথাই খাটবে তা তো নয়, মাঝে মাঝে বৌমার কিছু কিছু কথাকেও তো প্রায়োরিটি দিতে হবে, তাই না বল? আচ্ছা আচ্ছা, একটা কথা বলে দিই, তোমাদের মা আমের মধ্যে কিন্তু আমি নেই, হ্যাঁ? তারপর শেষে গুড্ডি এসে আমাকে বলবে, আমার উপর তো আবার রাগারাগি করবে, এই সব রিস্ক আমি দেবো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তোকে কিছু বলতে হবে না, আমি না হয় বৌমাকে পরে বুঝিয়ে বলবো। এই সামান্য ব্যাপার নিয়ে তুই এত চিন্তা করিস না তো। আর সব থেকে বড় কথা হলো, যাওয়ার হলে না হয় যাবো। ছেলে মেয়েদের আবদার সব সময় কি ফেলা যায়? আর তোরা তো বেড়াতে নিয়ে যাবি মানে আমাকে গাড়ি করে বেড়াতে নিয়ে যাবি, আমাকে তো আর পায়ে হেঁটে যেতে হচ্ছে না। হ্যাঁ, সে তো বটেই। দেখো, আমার মাকে আমি এই শহরে ঘুরতে নিয়ে বেরোবো, অবশ্যই গাড়ি নিয়ে বেরোবো, পায়ে। এইটা যদি গুড্ডি শুনতো যা বলতো না। বলছি অঙ্কুশ, বলো। আমার না বাবা কদিন ধরে লখনৌ যাওয়ার জন্য মনটা বড় উচাটা। কেন? মা, তোমার ছেলেরা এখানে রয়েছে, ছেলেদের সব বউরা এখানে রয়েছে, তুমি তোমার সংসারটাই তো এইখানে মা, এখন আবার তুমি লখনৌ যাওয়ার কথা কেন ভাবছো? আচ্ছা মা, কি করব আমি বলো তো? দেখো, ভাইটা নিজেদের মতো এখানে কাজ বাজ করছে, ঠিক আছে, আমারও কয়েকটা ইন্টারভিউ চলছে। এই গুড্ডি এটা জানতে পেরে যা বকাবকি শুরু করেছে, বলছে আমাদের এত টাকা পয়সার কি দরকার। আমি কি বলি বলো তো? হ্যাঁ, সে ঠিক বলেছে, ঠিক বলেছে, দারুণ বলেছে।
এই না হলে আমার বৌমা। আরে বাবা, সবসময় ভাইদের টাকায় তোমার বৌমার টাকায় বসে খেতে ভালো লাগে? আমি নিজেও তো চাই কিছু ইনকাম করতে। কেমন লাগে এটা বলো তো? এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কে বলেছে রে? কে বলেছে যে তুই ভাইদের টাকায় বসে বসে খাচ্ছিস? তুই ওদের জন্য করেছিলিস বলেই তারা আজকে রোজগারটা করতে পারছে, তাই না? আর কেউ জানুক না জানুক, আমি জানি অঙ্কুশ সংসারের জন্য তুই কতটা করেছিস। যাই বলো, তোমার বৌমার পেনশনের টাকা নিতে কোনটা বোধ হয়? কিরকম লাগে বলো তো? ভালো লাগে না, নিজে কিছু করি না। ইচ্ছা তো করে যে নিজে কিছু কাজ করি, এই সংসারে আমারও কিছু ইনভেস্টমেন্ট হোক। মানে গুড্ডি তোকে কিছু বলেনি তো? বলেনি? আমি নিশ্চিত বলেনি, কারণ ও বলার মতো মেয়েই নয়। ও বলবে যে কিনা নিজের ব্যাংকের পাসবই পর্যন্ত আমার কাছে রেখে দিতে চায়। আরে আমি নিই না। আমি বলেছি সবসময় যে যদি কোনোদিন মনে হয় আমি নিজে চেয়ে নেব। ঠিক আছে, তুই কাজ করবি, করবি কোন? কদিন একটু বিশ্রাম নিয়ে নে। কাজ করার জন্য তো সারাটা জীবন পড়ে রইলো বাবা। এখন একটু সুস্থ হয়ে নে, তারপর কাজ করবি। কাজ করেছিস তো, এমন তো নয় সারা জীবন বসে আছিস। অনেক কাজ করেছিস, আবার করবি। কটা দিন একটু খেয়ে দিয়ে ঘুমিয়ে একটু সুস্থ হয়ে নে, তারপর আবার করবি। দেখেছো, সেই তুমিও ওদের তালেই তাল মেলাচ্ছ। আমার না আর ভালো লাগে না। আমি যে হ্যালো, আমাদেরকে ছেড়ে তোমরা কথা বলতে স্টার্ট করে দিয়েছো তো? কি কথা হচ্ছে? হ্যাঁ সত্যিই তো, মানে একবার ডাকার প্রয়োজন বোধ করলেন, এটা ঠিক হলো? আমাদেরকে তোমরা ডাকোনি, তাই আমরা নিজেরাই চলে এসেছি। আমরাও চলে এসেছি সবাই। আমিও এসেছি, মা, আমিও এসেছি। বেশ 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 করেছো, সবাই মিলে এখানে হাজির হয়েছে হই হই করে, খুব ভালো। কিন্তু গুড্ডিকে দেখছি না কেন? কোথায় গেল আমার বৌমা? জানেনই তো মা, আপনার বড় বৌমা এক দণ্ডও কাজ ছাড়া থাকতে পারে না। সে আর জানি না, মেয়ে আমার গুণে সরস্বতী, রূপে লক্ষ্মী, তাই না? কি বললেন মা? দেখলে দাদা ভাই, মায়ের কথাটা শুনলে? ওনার বড় বৌমা হচ্ছে রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী, আর আমরা দুই বউ, আমরা বুঝি কিছুর মধ্যে পড়ি না? উমা, সেটা আবার কখন বললাম? তোমরাও তো ভালো, তোমরা দুজনে খুব খুব ভালো। মনে করাতে হলো, তাই তো? ঠিক আছে ঠিক আছে। এই দেখো দেখো দেখো, এই দেখো, ও মেজো বৌমা, আরে এই কথা আমি কখন বললাম? দেখো দেখিনি, তুমিও তো আমার কত গুণী মেয়ে, গুণী বৌমা, তোমরা সবাই ভালো। আরে বাবা, তোমরা ভালো না হলে আমার সংসার এত ভালোভাবে চলে? তোমরাই তো দু হাত দিয়ে সব আমার সংসার ধরে রেখেছো। আরে এই কথাটা তো আমি সবাইকে বলি, আমার পাড়া প্রতিবেশী যখনই আসে তখনই তো আমি তোমাদের কথা বলি গো। না না মা, আমাকে আর বলাতে আসবেন। আমি আমি বলি, দেখো বিষয়টা হচ্ছে আন্টি, দিদান তোমাদের সবাইকে সমান ভালোবাসে, আমাদের সবাইকে ভালোবাসে। যেহেতু মাম্মাম এই বাড়ির বড় বৌমা, তো বড় বৌমা মানে কি হয়? বট গাছ, আমাদের মাথার ছাতা। সেই জন্য বলতে গিয়ে একটু বেশি ইম্পর্টেন্স দিয়ে ফেলেছে, সবাইকে সমান ভালোবাসে। আমি কিন্তু সিরিয়াস মা, আমি কিন্তু একদম নিয়ারকি চলে নিচ্ছি না এগুলো। তাই নাকি? ও অঙ্কুশ, একটু দেখ বাবা, একটু দেখ বাবা, সামলা সামলা। এ কি মুশকিল, এ তো আমাকে ভুল বুঝছে। আমি বলে ফেলেছি একটু, মানে আমার মুখ থেকে ওই বেরিয়ে গেছে হঠাৎ করে কথাটা, আমি তো ওটা বলতে চাইনি। দেখ দেখি বাবা, তুই যদি সামলাতে পারিস। দেখ না, দেখছিস তো কেমন বলছে আমাকে। আচ্ছা কুন্তি, আমি বলছি, মা কিন্তু ওইভাবে বলেনি। মা জাস্ট এমনি কথার কথা বলেছে তোমাকে। আরে বাবা দাদা ভাই, আমি মায়ের সাথে একটু মজা করছিলাম। আমি কিচ্ছু মনে করিনি, মনে কেন করব? সত্যি তো, দিদি ভাইয়ের মতো মানুষ হয় নাকি? মা তো ঠিকই বলেছেন, আমরা আর কি পারি? দিদি ভাই তো আমাদের সবাইকে আগলে রাখে। এই দেখো না, এই যে কাজের মেয়েটা কাজ করছে, তার সাথে হাতে হাতে সব কাজ করছে। কতবার করে মানা করলাম, কিছুতেই শোনে না। আমি তো বললাম চলো এখানে গোল টেবিল বৈঠক হচ্ছে, একটু ঘুরে আসি। বললো না না, শ্যামলী একা বেচারি কাজ করছে, তুমি যাও কুন্তি, আমি একটু ওর সাথে সাথে কাজ করে তারপরে আসছি। ওহ, বাঁচলাম। আমি সত্যি খুব ভয় পেয়ে গিয়েছিলাম গো মেজো বৌমা। गुड्डी गुड्डी